নমস্কার, আমি তনুশ্রী। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির লক্ষ্মী পুজো, লক্ষ্মী ঠাকুরের যে আয়োজন, লক্ষ্মী পুজোর কোজাগরি পূর্ণিমাতে যে আয়োজন করা হয়েছিল পুজোর, প্রতি বছরই হয়, সেটারই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও। আর এখানে যে আমি আলুর দমটা বানাচ্ছি না, আমি আসলে দুর্গাপুজোর নবমীতে বাপের বাড়ি চলে যাই, প্রতি বছরই তাই। আর একেবারে নবমী দশমী কাটিয়ে লক্ষ্মী পুজোর আগের দিন রাতে আমরা বাড়ি ফিরেছিলাম। তাই জন্য এই যে ব্লগটা দেখতে পাচ্ছেন, এটা আমার বাপের বাড়ির রান্নাঘরে। এখন আমি ঠাকুরকে দেওয়ার জন্য ভোগ বানাচ্ছিলাম। আর আমাদের বাড়িতে না আমার মানি পুরো কার্তিক মাস জুড়ে আর মোটামুটি দুর্গাপুজোর পর থেকেই মানে নিরামিষ আহার গ্রহণ করে পুরো 1-1.5 মাস ধরে। আর তাই জন্য আমরা ভেজই বানিয়েছিলাম, কেন কি একজন ভেজ খাবে আর বাকি আমরা ননভেজ খাবো, সেটা তো ভালো লাগে না। তাই জন্য আমি এখানে আমরা ভেজ খাবারই ঠাকুরকে ভোগ দিয়েছিলাম আর আমরা সবাই নিরামিষই আহার করেছিলাম। তাই জন্য এখানে আমি ঠাকুরকে ভোগের জন্য বানিয়েছিলাম ফ্রাইড রাইস, পনির দিয়ে আলু দিয়ে একটা পনির আলুর একটা রসা টাইপের বানিয়েছিলাম, আলুর দম বানিয়েছিলাম, নিরামিষ আলুর দম। পাপা এখানে অফিস থেকে আসার সময়তে সীতাভোগ মিহিদানা নিয়ে এসেছিলো। এই দিয়ে আমরা বিজয়াটাও করা হলো, ঠাকুরকে ভোগও দেওয়া হলো। যেহেতু নিরামিষই বানিয়েছিলাম সেহেতু আমরা ঠাকুরকে ভোগ দিয়েই সবাই খেয়েছিলাম। আর এখানে দেখুন আমি ফ্রাইড রাইস বানিয়েছি, এগুলো দিয়ে ঠাকুরকে ভোগ লাগানো হয়েছে। আর ঠাকুরের ভোগ লাগাবার পরে আর সবাই আমাদের বাড়ির গোবিন্দ দর্শন করুন, রাধা গোবিন্দ আছে, গোপাল ঠাকুর, সবাই ঠাকুরের দর্শন করুন। আর এদিকে দেখুন কি সুন্দর না ওই ফ্লাওয়ারের টপটা, তার মধ্যে আমরা কি সুন্দর একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছে। আমাদের ব্যান্ডেলে না খুব সুন্দর মানি প্ল্যান্ট গাছগুলো হয়, কিন্তু আমি দেখি যে আমাদের বাড়িতে হিমমটর যখন নিয়ে আসি তখন গাছগুলো অতটা ভালো হয় না। হ্যালো শ্রিয়ান। হ্যালো গাইস, কি করছো তুমি? আমি খেতে বসেছি। দুপুরের লাঞ্চ করতে বসেছো? হ্যাঁ, আমি দেখুন এখন তো 2:30 বাজে। আচ্ছা, আজকে তো শনিবার, আজকে ভেজ ডে, তাই তো? শনিবারে আমরা ভেজ খাই, তার জন্য আমরা এখন ভেজ খাচ্ছি। কি দিয়ে খাচ্ছ শ্রেয়ান তুমি? ফ্রাইড রাইস, এখানে পনির, আর এখানেও পনির আছে, আর এখানে হচ্ছে আলু সেদ্ধ। আলু সেদ্ধ নয়, আলুর দম। এটা আলুর দম, এটা আছে পনির, আর এখানে কি আছে? এটা ফ্রাইড রাইস আছে। এই যে তুমি দুপুরে লাঞ্চ করতে বসেছো শ্রেয়ান, তো ভাল লাগে খেতে আলুর দম দিয়ে, রাইস দিয়ে? হ্যাঁ। আচ্ছা, শুরু করো দেখি। আলুর দম দিয়ে? হ্যাঁ, আলুর দম দিয়ে শুরু করো। আজকে আমরা গোবিন্দকেও ভোগ দিয়েছিলাম, তাই তো? তারপর শ্রেয়ানের বাবি সীতাভোগ মিহিদানা নিয়ে এসছে বিজয়া করতে, তাই তো? বিজয়ার জন্য সেগুলো শ্রেয়ান খাবে। টেস্টি হয়েছে শ্রেয়ান? ভাল লাগছে? একটু আলু খাও দেখি। টেস্টি ভাল লাগছে শ্রেয়ান? আপনারাও তাড়াতাড়ি লাঞ্চ করে নিন, তাই তো? তাড়াতাড়ি লাঞ্চ করে নিন। হ্যাঁ, 2:30 বাজে, আর খাওয়া হবে না। পরে আবার দেখা হবে। বাই গাইস, বাই। এখানে পেঁপে কাটা হয়েছে। আমার পাপা অফিস থেকে আসার টাইমে না পেঁপে নিয়ে এসেছিল, তো পেঁপে দিয়ে আমরা মানে দুপুরে লাঞ্চ সারার পরে আমরা পেঁপে খেয়েছিলাম। আর এখানে দেখছেন যে আমরা রেডি হয়ে গিয়েছি। এখানে শ্রেয়ান ছিল না, শ্রেয়ানের দিদির কাছেই ছিল। আমি আর শ্রেয়ানের পাপা আমরা দুজনেই বাজার করতে এসেছিলাম, লক্ষ্মী পুজোর বাজার করতে এসেছিলাম। কেন কি আমরা যেহেতু লক্ষ্মী পুজোর আগের দিন রাত্রিবেলা বাড়ি ফিরেছিলাম, তাই জন্য হাতে সময় একদমই কম ছিল। তাই জন্য সে কারণে আমরা আমাদের ব্যান্ডেলে এখানে বাজারে এসেছিলাম। এখান থেকে মোটামুটি ম্যাক্সিমাম বাজারটা আমরা করে নিয়েছিলাম। আর বাজার তো একদম আগুন ছিল, মানে যা কিছুই মানে ফল থেকে বলুন, ঠাকুর, সমস্ত কিছুই, পূজার সামগ্রী যা যা থাকে, ফুলের মালা থেকে সব কিছুই প্রচণ্ড মানে আগুন ছিল।
আর যাই হোক, তবু কিছু করার নেই, বছরে যেহেতু একবারই মায়ের পুজো হয় সেহেতু আমরা সবাই আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি যে মাকে ভালো কিছু মায়ের জন্য করার। তো সেরকমই আমরাও ঠাকুরের পোশাক কিনে নিয়ে আসলাম আমার বাপের বাড়ি লক্ষ্মী ঠাকুরের জন্য। মানিও যেহেতু পুজো করে তাই আমাদের বাড়ির ঠাকুরের জন্য একটা শাড়ি আনা হয়েছিল, আমি নিয়েছিলাম আমার বাড়ি লক্ষ্মী ঠাকুরের জন্য শাড়ি। এভাবে আরও টুকটাকি অনেক জিনিস আমরা নিয়েছিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে পরের দিনের সকালবেলায় আমরা বাড়িতে চলে এসেছিলাম। পরের দিন সকালে আমি যেহেতু লক্ষ্মী পুজো ছিল তার পরের দিনই সকালে, তাই জন্য আমি স্নান সেরে ঠাকুরের নাড়ু বানিয়ে নিচ্ছি। এখানে আমি গুড় দিয়ে নাড়ু বানিয়েছিলাম, নারকেল নাড়ু। আমার মানি চিনির নারকেল নাড়ু খুব ভালো বানাতে পারে, গুড়ের নাড়ুও ভালো বানায়, কিন্তু আমার আবার চিনিটার থেকে গুড়ের নাড়ু খেতে বেশি ভালো লাগে, তাই জন্য আমি মা লক্ষ্মীকে গুড়ের নাড়ুটাই দিই। আর এখানে আমি খইয়ের উপড়া বানিয়েছিলাম, তারপরে নারকেল দিয়ে আমি গুড়ের নাড়ু বানিয়েছিলাম, আরও অনেক কিছু ঠাকুরকে যেরকম এখানে দেখুন খইটাকে বেছে নিয়ে আমি খইয়ের উপড়া বানিয়েছিলাম, যেটা মা লক্ষ্মীর খুবই পছন্দের একটা ভোগ। মা লক্ষ্মীকে সবাই দেন, নাড়ু মোয়া মুরগি সব কিছুই করা হয়েছিল। এখানে আমি মা লক্ষ্মীর জন্য পায়েস বানিয়েছিলাম, পায়েস লুচি করা হয়েছিল, এখানে ময়দা মেখে রেখেছিলাম। এখানে খইয়ের উপড়া মোটামুটি আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে খইয়ের উপড়াটা করা হয়েছে। আর এদিকে তিলের নাড়ুটা বাজার থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম, এখানে মুড়ির মোয়া ছিল, অনেক কিছুই ছিল, যা যা মোটামুটি আমরা মা লক্ষ্মীকে নিবেদন করে। আর এখানে আমি সত্যনারায়ণ পুজোও করেছিলাম একই দিনে। আর সবাইকে কোজাগরি লক্ষ্মী পুজোর কোজাগরি পূর্ণিমার লক্ষ্মী পুজো হয়েছে, লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। শ্রেয়ান, তুমি সবাইকে বলো, সবাইকে কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। অনেক অনেক শুভেচ্ছা, হ্যাঁ, ভালোবাসা সবাই আজকে দিন। ভালোবাসা। আর সবাই আমি সবাইকে প্রণাম জানাই, আর সবাইকে ভালোবাসা দিই, আর ছোটদেরও ভালোবাসা দিই। আর আজকে লক্ষ্মী পুজো হচ্ছে আমাদের বাড়িতে, তাই তো একটু পরেই ব্রাহ্মণ আসবে। এখানে আমি ফুল দিয়ে আমার গোবিন্দকে, আমার গোপাল গৌরনীতাই সাজিয়েছিলাম ঠাকুরের আসন, আপনারা দেখুন। আর এদিকে ঠাকুরের ভোগ আমার মোটামুটি রেডি হয়ে গেছিলো, যেরকম আমরা দিই ঠাকুরকে। সত্যনারায়ণের সিন্নি দেওয়া হয়েছিল, তারপরে মই, খই, মুড়কি, মোয়া, নাড়ু এগুলো দেওয়া হয়েছিল। এইভাবে ঠাকুরের পুজোর জোগাড়জান্তি করা হয়েছিল, ফল কেটে দেওয়া হয়েছিল, নৈবেদ্য দেওয়া হয়েছিল। আর আমরা না সারাদিন ব্যাপী আমি আর শ্রেয়ানের বাবা দুজনেই আমরা উপসে ছিলাম। এখানে সকালবেলাতে আমি শ্রেয়ানকে ভাত করে দিয়েছিলাম, আমি সকালবেলায় ভাতই খেয়েছিল। আমি না শ্রেয়ানের বাবাকে বলেছিলাম যে তুমিও খেয়ে নাও, তো বললো যে না আমি খাবো না, আমি তোমার সাথে উপোস থাকবো। তাই জন্য আমরা দুজনেই সকাল থেকে কিছু খাইনি, আমরা দুজনেই সকাল থেকেই ঠাকুরের পুজো জোগাড়জান্তি করেছিলাম। আর আমাদের না ব্রাহ্মণ মশাই, ঠাকুর মশাই আমাদের সময় দিয়েছিলেন বিকেল 4টে-5টা নাগাদ, কিন্তু বুঝতেই পারছেন লক্ষ্মী পুজোর দিন ওনাদের আর কিছু করার থাকে না, অনেক পুজো ধরা থাকে আগে থেকেই, প্রায় 50-60টা পুজো ছিল উনি বলছিলেন। তো আস্তে আস্তে ওনার অনেকটা রাত হয়েছিল, প্রায় 8:30-9টা নাগাদ উনি এসেছিলেন। তাই জন্য আমরা অতক্ষণ আমরা উপোস ছিলাম। তারপরে আমরা এখানে রাত্রেবেলায় দেখতে পাচ্ছেন যে ঠাকুরের জন্য আমরা খিচুড়ি বানিয়েছিলাম। আমরা যেহেতু সারাদিন উপোসে ছিলাম সেহেতু রাত্রেবেলাতে আর আমরা কোনো আমরা নিরামিষ খিচুড়ি ভোগ রান্না করেছিলাম, তো সেটাই আমরা ঠাকুরকেও ভোগ নিবেদন করেছিলাম। এখানে আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম, তরকারি ছিল, এই দিয়েই ঠাকুরকে ভোগও দেওয়া হয়েছিল। আর আমাদের ব্রাহ্মণ মশাই, ঠাকুর মশাই আমাদের পুজো সেরে গেছিলেন। আর ঠাকুর মশাইয়ের ভিডিওটা নেওয়া হয়নি পুজোর। আর ঠাকুর মশাই চলে যাওয়ার পরে যেরকম সবাই পাঁচালি পড়েন সেরকম আমিও পুজোর মা লক্ষ্মীর পাঁচালিটা পাঠ করে নিলাম। এখানে আমি মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করছি, মা লক্ষ্মীর পাঁচালি এখানে আমি পাঠ করছি।
আর আমাদের মা লক্ষ্মীর পুজো হয়ে যাওয়ার পরে প্রায় সারতে সারতে আমাদের ঠাকুরকে ভোগ দিয়েছিলাম। তারপরে আমরা আমাদের খেতে খেতে প্রায় রাত্রি 10টা-11টা বেজেছিল। আমরা ঠাকুরের প্রসাদই এত ছিল যে আমরা বেশি খেতে পারছিলাম না। ওই তার মধ্যে খিচুড়িও ছিল, তারপর ফল প্রসাদ ছিল, সিন্নি ছিল, সব কিছুই একটু একটু করে আমরা খেয়েছিলাম। তো এভাবে আমাদের 10টা, 10:30, 11টা নাগাদ আমরা সমস্ত কিছু গুছিয়ে উঠতে আমাদের প্রায় 10টা, 10:30 মতো বেজে গিয়েছিল। আর এখানে আপনারা দেখুন আমাদের মা লক্ষ্মীকে আমি প্রতি বছরই নতুন আমি শাড়ি পরাই। তো এবারের আমি লাল রঙের শাড়ি মা লক্ষ্মীর জন্য কিনেছিলাম। দেখুন কি সুন্দর লাগছে না আমাদের মা লক্ষ্মীকে, সবাই দর্শন করুন। আর জানি আপনাদের বাড়িতেও অনেকের বাড়িতে কোজাগরী পূর্ণিমাতে লক্ষ্মী পুজো করা হয়। আর এই দিনটার অপেক্ষা আমরা সারা বছরই করি। দুর্গা পুজোর পরেই লক্ষ্মী পুজো হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন ঠাকুরের প্রসাদ আমরা এই ভোগই গ্রহণ করেছিলাম। তো আজকে মতো তাহলে এতটুকুই। আজকে আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী একটা নতুন ব্লগের সাথে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি, বাই বাই।